আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সকলে? গাইস, আবার নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে ভিডিওর টপিকসে থাকবে মোটো 04। মোটো 04 মোবাইলটি ইতিমধ্যে আমাদের হাতে চলে এসেছে, সেজন্য নতুন আরো একটি রিভিউ ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব মোটো 04 এই মোবাইলের প্রাইস, এবং সঙ্গে সঙ্গে জেনে নেব এই মোবাইলের পুরো ডিটেলস বিস্তারিত। সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গেই থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কেননা মোটো G04 এটি কিন্তু অনেক কম বাজেটের মধ্যে এবং সুন্দর একটি মোবাইল নিয়ে এসেছে আমাদের মাঝে। এবং এটা যদি আপনি র্যামটাও অর্থাৎ 4 জিবি প্লাস 4 জিবি অর্থাৎ 8 জিবি র্যাম এবং 64 জিবি মেমরি পাইতেছেন এই মোবাইলটার সঙ্গে। এবং এটার ব্যাটারি যেটা সেটাও কিন্তু 5000 অর্থাৎ 5000 এমএএচ ব্যাটারি। অনেক সুন্দর একটা মোবাইল। চলুন গাইজ আমরা কথা না বলে প্রথমে এটা আনবক্সিং করে নেবো, এরপরে এই মোবাইলের পুরো বাকি ডিটেলস বিস্তারিত আমরা জেনে নেবো। তাই চলুন প্রথমে আমরা এটা আনবক্সিং করে নেই। ওকে গাইজ, আমি ইতিমধ্যে কিন্তু মোবাইলটা আনবক্সিং করে নিলাম। দেখতেছেন কালারটা কিন্তু অনেক সুন্দর। আর যদি আমরা একটু কভারটা একটু করে নিই তাহলে দেখবেন যে এটা কিন্তু লুকিংটা দেখবেন যে অনেক সুন্দর একটা মোবাইল নিয়ে আসছে। চলুন গাইজ আমরা প্রথমে দেখে নেবো এই মোবাইলটার সঙ্গে কি কি অ্যাক্সেসরিজ থাকে। কিন্তু এটার সঙ্গে দেখতেছেন এটা কিন্তু কভার কিন্তু ছিলই। এরপর যদি দেখি যে আমরা এটার সঙ্গে আর কি কি আছে, এখানে দেখতেছেন এখানে কিছু অর্থাৎ পেপারস দেওয়া আছে। আর এরপর যদি দেখেন যে এখানে আপনার হচ্ছে পেপারস, আর সাথে দেখতেছেন সিম খোলার জন্য কিন্তু একটা পিন দেওয়া আছে এটার মধ্যে। আর এরপর যদি দেখেন যে এটার মধ্যে কিন্তু আপনি একটা অ্যাডাপ্টার পেয়ে যাবেন, যেটা কিনা হচ্ছে আপনার 15 ওয়াটের কিন্তু একটা ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার দেওয়া আছে এটার মধ্যে। আর এরপর যদি আমরা দেখি এটার সঙ্গে কিন্তু আপনি পেয়ে যাবেন হচ্ছে একটা কেবল, যেটা কিনা হচ্ছে আপনার ইউএসবি টাইপ সি কেবল, অর্থাৎ এটার মধ্যে একটা দেওয়া আছে। হ্যাঁ গাইজ, এটা ছিল হচ্ছে ইউএসবি টাইপ সি কেবল। গাইজ, আমরা ইতিমধ্যে কিন্তু দেখে নিলাম মোটো G04 এই মোবাইলের কিন্তু এক্সেসরিজ। চলুন যদি আমরা এবার এই মোবাইলের ডিজাইন সম্পর্কে জেনে নেই। প্রথমে যদি আমরা এই মোবাইলটার কালারটা জেনে নিই, এটা কিন্তু মোটামুটি আপনি 4টা কালার পেয়ে যাবেন। তার মধ্যে হচ্ছে একটা ব্ল্যাক কালার, একটা গ্রিন কালার, আর হচ্ছে ব্লু কালার, আর হচ্ছে অরেঞ্জ কালার। মোট 4টা কালার কিন্তু এটার মধ্যে পেয়ে যাবেন। তবে ব্লু কালার যেটা সেটা কিন্তু আমি আনবক্সিং করে নিয়েছি। মোবাইলটার লুকিংটাও দেখছি অনেক সুন্দর এবং অনেক স্লিমের মধ্যে কিন্তু এটা একটা মোবাইল। আমরা এটা চালু করে নেবো এবং সঙ্গে সঙ্গে মোবাইলের বাকি ডিটেইলসটা জেনে নেবো। আমরা প্রথমে যদি এটা ডিসপ্লেটা দিয়ে একটু খেয়াল করি, এটা ডিসপ্লে যেটা থাকবে সেটা কিন্তু হচ্ছে আপনার আইপিএস ডিসপ্লে 19 হার্জ রেজলিউশন। এবং এটা ল্যান্ডটা যেটা দেখতেছেন, এটা ল্যান্ড যেটা থাকবে সেটা হচ্ছে আপনার 5 পয়েন্ট অর্থাৎ 56 ইঞ্চি এটা ল্যান্ডটা থাকবে। এবং এরপর যদি যেটা বডি যেটা দেখতেছেন এটা হচ্ছে প্লাস্টিকের বডি, এবং পিছনে যে ব্যাকডোরটা দেখতেছেন সেটা কিন্তু হচ্ছে প্লাস্টিকের ব্যাকডোরটার মধ্যে থাকবে। আর আমরা যদি একটু নিচে দিয়ে খেয়াল করি তাহলে দেখতে পারবো যে এটার মধ্যে দেওয়া আছে মাউথ স্পিকার, সাথে আছে ইউএসবি টাইপ সি পোর্ট, এবং সাথে আছে লাউড স্পিকার। আর এরপর যদি আমরা একটু এটার সাইডে একটু খেয়াল করেন দেখতে পারবেন যে এখানে দেওয়া আছে অর্থাৎ পাওয়ার বাটন, যেটা কিনা হচ্ছে ফিঙ্গার সেন্সর, এবং সাথে আছে ভলিউম বাটন, প্লাস বাটন এবং মাইনাস বাটন। আর উপরের সাইডে 3.5 হেডফোনের জ্যাক কিন্তু দেওয়া আছে। এরপর যদি চলুন আমরা মোবাইলটা ওপেন করি এবং সঙ্গে সঙ্গে আমাদের বাকি জিনিসটা আমরা জেনে নেব। আর এরপর যদি আমরা দেখি এটার অ্যান্ড্রয়েড ভার্সন যেটা থাকবে সেটা কিন্তু হচ্ছে অ্যান্ড্রয়েড 14, এবং এটার প্রসেসর যেটা দেওয়া আছে সেটা কিন্তু হচ্ছে আপনার ইউনিসোক T606 এটার প্রসেসরটা দেওয়া আছে। আর এরপর যদি দেখেন যে এটার মধ্যে ব্লুটুথ যেটা আছে সেটা হচ্ছে আপনার 5 অর্থাৎ 2। এবং এরপরে ব্লুটুথও কিন্তু সাপোর্ট থাকবে এটার মধ্যে, তবে এনএফসি কিন্তু সাপোর্ট থাকবে না এই মোবাইলটার সঙ্গে। আর এরপর যদি দেখেন যে এটা ব্যাটারি এমএএইচ যেটা সেটা কিন্তু হচ্ছে 5000 অর্থাৎ 5000 এমএএইচ ব্যাটারি থাকবে এই মোবাইলটার সঙ্গে। গাইজ, আমরা ইতিমধ্যে কিন্তু মোবাইলটা চালু করে নিচ্ছি। আর এরপর যদি দেখেন যে আসলে এটা মেন ক্যামেরা যেটা আছে একটু খেয়াল করে দেখতে পারবেন, এটা পিছনে যে মেন ক্যামেরা দেখছেন সেটা কিন্তু হচ্ছে অর্থাৎ 16 মেগাপিক্সেল দিয়ে আছে মেন ক্যামেরা, সাথে এলইডি ফ্ল্যাশ। এবং সামনে যে সেলফি ক্যামেরা দেখতেছেন সেটা কিন্তু হচ্ছে আপনার 8 মেগাপিক্সেল। আমরা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে এটা মেন ক্যামেরা সেলফি ক্যামেরা দুটো কিন্তু আমরা চেক করে নেব। এরপর যদি দেখেন এটার মধ্যে কিন্তু আপনার অর্থাৎ স্ক্রিন রেকর্ডিং যেটা সেটা কিন্তু এটার মধ্যে দেওয়া আছে। আর চলুন আমরা চলে যাই এটা মেন সেটিং এবং সেটিং দিয়ে বাকি জিনিসটা দেখে নেব। সেই জন্য আমরা চলে আসবো সেটিং এ এবং সেটিং দিয়ে চলে যাবো অ্যাবাউট ফোন। এখান থেকে যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে এটার মধ্যে অর্থাৎ অ্যান্ড্রয়েড ভার্সন যেটা দেখছিলাম যে আমরা অ্যান্ড্রয়েড এটার মধ্যে আছে অ্যান্ড্রয়েড 14। এটা কিন্তু অফিসিয়াল একটা ফোন হবে এবং এটা কিন্তু আপনার 4Gর মধ্যে কিন্তু এই মোবাইলটা পেয়ে যাবেন। এবং এটার অ্যান্ড্রয়েড ভার্সন যেটা বলছিলাম অ্যান্ড্রয়েড 14, এটা কিন্তু লেটেস্ট ভার্সন দেওয়া আছে এটার মধ্যে। ওকে গাইজ, চলুন এবার আমরা এটার অর্থাৎ ক্যামেরা যেটা আছে সেটা আমরা একবার চেক করে নিই, দেখেন এটার মধ্যে ক্যামেরা যেটা আছে সেটা কিরকম। এবং এটা কিন্তু অবশ্যই 10x জুম হবে এটার মধ্যে। আমরা চলে আসি ক্যামেরা সেটিং এ এবং সেটিং থেকে আমরা পারমিশনটা অ্যালাউ করে নিই। চলুন আমরা চেক করে নেবো এটার ক্যামেরার কোয়ালিটিটা। ওকে গাইজ, আমি ইতিমধ্যে কয়েকটি ছবি নিয়েছি, যে ছবিগুলো ছিল অর্থাৎ আপনার 16 মেগাপিক্সেল যে ক্যামেরাটা সেটা ছবিটা কিন্তু দেখতেছেন ছবির কোয়ালিটি কিন্তু মোটামুটি আছে ভালো একটু। এরপর যদি দেখেন দ্বিতীয় নম্বর যে ছবি সেটা এটা জুম করলে দেখবেন যে কিন্তু ছবির কোয়ালিটির কোনো পরিবর্তন নেই। এটি কিন্তু 10x আপনি কিন্তু জুম করতে পারবেন এটার মধ্যে। এবং যে তৃতীয় নম্বর যে ছবি সেটা ছবি কিন্তু একটু সুন্দর ছবি চলে আসছে।
এবং 14 নম্বর ছবিটা দেখলে বুঝতে পারবেন যে আসলে এটা ক্যামেরা যেটা করছে অর্থাৎ আপনার 16 মেগাপিক্সেল সেটা কিন্তু অনেক সুন্দর একটা ক্যামেরা করছে। গাইজ এবার আমরা চেক করে নেব সেলফি ক্যামেরা যেটা 8 মেগাপিক্সেল সেই ক্যামেরাটার ছবি কিরকম আসে সেটাও আমরা একবার চেক করে নেই। গাইজ এটা ছিল হচ্ছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যেটা সেটার ছবি। এটা যদি আমি জুম করে দেখবেন যে এটা কিন্তু ছবি জুম করলে কিন্তু ছবি কোনো রকম ফাটে না। আর ছবির কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালো করছে মোটরোলা। মোটরোলা অনেক যেহেতু পুরানো ব্র্যান্ড সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এদের ছবির কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালো করছে। ক্যামেরা যেটা করছে সেটা কিন্তু অনেক সুন্দর একটা ক্যামেরা করছে। গাইজ আমরা ইতিমধ্যে চেক করে নিলাম এটার মেইন ক্যামেরা সেলফি ক্যামেরা দুটো আমরা চেক করে নিলাম। চলুন এবার আমরা চেক করে নিই আমরা এটার মধ্যে কয়টি সিম কার্ড ইউজ করতে পারবো সেই প্রসেসটা আমরা একবার দেখে নিই। সেই জন্য এটা সিমটা যেটা আছে সেটা আমরা কিন্তু প্রথমে সেটা খুলে নেব। আমরা এটা সিমটা এটা খুলে নিই তাহলে দেখতে পারবো যে আমরা কয়টি সিম কার্ড ইউজ করতে পারবো এটার মধ্যে। এটার মধ্যে আপনি হচ্ছে 2টা সিম কার্ড আর সাথে হচ্ছে একটা এসডি কার্ড অর্থাৎ একটা 2টা সিম কার্ড সাথে কিন্তু এসডি কার্ড ইউজ করতে পারবেন এই মোবাইলটার সঙ্গে। গাইজ আমরা ইতিমধ্যে দেখে নিলাম Motorola G04 এই মোবাইলের পুরো ডিটেলসও বিস্তারিত। চলুন এবার আমরা এই মোবাইলের প্রাইস যেটা আছে সেটা আমরা একবার জেনে নেই। ওকে গাইজ আমরা ইতিমধ্যে দেখে নিলাম Moto G04 এই মোবাইলের পুরো ডিটেলসও বিস্তারিত। চলুন আমরা এবার এই মোবাইলটির প্রাইসটাও জেনে নেই। Moto G04 এটি মাত্র একটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন 4GB RAM 64GB মেমোরি। এই মোবাইলটির সৌদি প্রাইস থাকবে 350 সৌদি রিয়াল এবং এই মোবাইলটি বাংলাদেশি প্রাইসে পেয়ে যাবেন 10,500 টাকায় এবং এই মোবাইলটি ইন্ডিয়ান রুপিতে পেয়ে যাবেন 7,500 রুপিতে। গাইজ এই ছিল ভিডিও ডিটেলস ও বিস্তারিত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে নেবেন আর অবশ্যই নতুন নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।